ব্রাজিল ও তুনিশিয়ার বিপক্ষে যেই ম্যাচটা সামনে রেখে ডন কার্লো আনচেলত্তি যে স্কোয়াডটা সাজাইতেছে, আবারও মনে হচ্ছে যে স্টাবি উইলিয়ান, রদ্রিগো, ভিনিসিয়াসকে নিয়ে অ্যাটাক লাইনটা সাজাবে। আর নাম্বার 9 পজিশনে মেবি ম্যাথুস কোনহাকে রাখবে। আর আগের মতনই সেম মিডফিল্ডে রাখবে ট্যাঙ্ক খ্যাত ক্যাচেমিরো, বুইনো গুইমারেজ। আর ডিফেন্সে এখন পর্যন্ত যদিও ওয়েস্টলিরে আগায় রাখা যায়, বাট ফার্স্ট 11-এ ওয়েস্টলি আসতে পারবে কি না এটা জানা যাচ্ছে না। তবে এডার মিলিতাও, মার্কিনোস, গ্যাব্রিয়েল ম্যাগালাস থাকতেছে। তার মধ্যে গোলকিপার হিসেবে থাকতেছে এডারসন। আর নতুন করে একজন মেবি এই ডিফেন্সে যুক্ত হতে পারে। এখন পর্যন্ত ভালোভাবে জানা যায় নাই যে ফার্স্ট 11টা কীভাবে সাজাইতেছে। ডন কার্লো আনচেলত্তির একটা নিয়ম আছে, যেটা হলো প্রতিপক্ষর অ্যাটাক লাইন সাজানো দেখা টিম গোছানো, টিম সাজানো, এরকম একটা পরিকল্পনা থাকে। অনেকেই মুখস্থ ট্যাকটিক্স খাটায়, ডন কার্লো আনচেলত্তি এই জিনিসটার মধ্যে খুবই ব্যতিক্রম। দেখা যায় আগে থেকেই কিছু জানায় না, একেবারে ম্যাচের কিছুক্ষণ আগে মোটামুটি ধারণা করা যায় ডন কার্লো কী করতে যাচ্ছে। বাট এইভাবে যদি টিমটা সাজানো হয়, আমরা ভাবতেছি তুনিশিয়ার বিপক্ষে অনেক বড় একটা জয় পাবো আমরা। আর এখন পর্যন্ত যে এলোমেলো ব্রাজিলটা ছিল, সেটার অনেকটাই স্বস্তি বলা যায়। আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ এই ব্রাজিলকে দেখতে চাইছিলাম, এবং কি এই ব্রাজিল আগে আমরা যখন খেলা দেখতাম তখন আগ থেকেই বলে দিতে পারতাম যে ব্রাজিল আজকে কী করবে, ব্রাজিলের ট্যাকটিক্স কী হতে যাচ্ছে মাঠের মধ্যে। আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ এই জিনিসটার অভাবে ফিল করতেছি, আর সেই জিনিসটার সমাধানই মনে হয় আমাদের ডন কার্লো আনচেলত্তি। বাট আমরা কয়েকটা ম্যাচ দেখার পরে এটা এখন পর্যন্ত বুঝতে পারছি ডন কার্লো আনচেলত্তি ভালো কিছু অ্যাটাকিং লাইন তৈরি করছে, কিছু প্লেয়ার সিলেক্ট করছে, যেটার কারণে আমরা ভালো ফলাফল পাইতেছি। এবং কি আমরা আশা করতেছি সামনের ম্যাচটার মধ্যে ভালো একটা কিছু হইতে যাইতেছে। আর আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান। দেখা হচ্ছে ম্যাচের মাধ্যমে।